সাদা কালো কিংবা লাল, যে কোনো বর্ণ, যে কোনো জাত। বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অবস্থান করছি নবীত এগ্রোতে। এই খামারটিতে বিভিন্ন জাতের গরু আছে। আসন্ন কোরবানি 2026 উপলক্ষে কী কী গরু ওনারা প্রস্তুত করেছেন এবং কি দরদামে বিক্রি করবেন, সব কিছুই থাকবে এই ভিডিওতে। বন্ধু, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। আপনার শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, মাশাআল্লাহ। এবার আসন্ন 2026 কোরবানি উপলক্ষে কি কি গরু প্রস্তুত রেখেছেন, কি দরদামে বিক্রি করবেন, আমাদের দর্শকদের জন্য একটু বলবেন। খুবই সহজ। আমি 2026-এর কুরবানির উপলক্ষে খুব ভালো ভাবেই প্রস্তুতি নিয়েছি। জি। এর মধ্যে আমার গরু আছে লাল, শাহিয়াল, দেশি, আমাদের লোকাল বিট যেটা বলি, কিছু পাকড়া যেটা শাহিয়াল পাকড়া, লোকাল পাকড়া, আমাদের হাঁসা, মুন্সিগঞ্জের যে আমাদের মীর কাদিমের যে হাঁসা, এটা আমার অ্যালবিনো মহিষ আছে, আমাদের কিছু ফিজিয়ান গরু আছে, কিছু ক্রস গরু আছে। এই ধরনের গরু নিয়ে আমি 300 থেকে 700-800 পর্যন্ত যে গরুগুলো আছে এই গরু একটা পাইপলাইন করেছি। 120টা গরু আছে ভাই আমার কাছে। লাইভ ওয়েটে কি কোনো গরু থাকছে এবার? আমাদের লাইভ ওয়েটে গরু আছে, আমাদের ঠিকাতেও আছে। হ্যাঁ, ঢাকাতে আমাদের দুটা ব্রাঞ্চ। একটা হলো এই যে আমিন বাজার, ভাকুরতা, বটতলা বাজার, যেখানে আমরা আছি এখন আছে। যে এইটা আমাদের আসলে খুব সিলেক্টিভ গরু করা। এটা আমাদের কিন্তু আমার ঠিকাতে, মানে দরদাম করে হাটের মতো করে বিক্রি এই জায়গাটাই। আচ্ছা। আবার পাশেই কিন্তু আমাদের মধুমতির মধ্যে আমিন বাজারেই সেখানে একটা ইউনিট আছে। সেই ইউনিটে কিন্তু আমরা লাইভ ওয়েটে গিয়েছি। লাইভ ওয়েট আমাদের শুরু হয়েছে 200 কেজি থেকে 300 কেজি, যেটা আমরা 560 টাকা লাইভ ওয়েট দিয়েছি। আর 300 থেকে 400 কেজি একটা পাইপ লাইন আছে, সেটা আমরা দিয়েছি 580 টাকা পার কেজি। আচ্ছা। সো যারা লাইভ ওয়েট পছন্দ করে তাদের জন্য সেম গরু, কিন্তু এই দেশি গরু, এই লাল গরু, এই সুন্দর গরু, আমার প্রত্যেকটা গরু ইউনিক। মাশাআল্লাহ, কে বলতে পারবে না যে একটার থেকে একটা খারাপ। এই গরুগুলোই আছে, লাইভ ওয়েটেও আছে, আমার ঠিকাতেও আছে। ঠিকার গরুগুলো বেসিক্যালি কি আমার তত্ত্বাবধানে অনেক দিন ধরে আমি মেনটেন করি। আমি গরু কিন্তু নর্মালি কি করে ভাইয়া, শর্ট প্রজেক্টে গরু আমি একদমই পছন্দ করি না। আমি লং প্রজেক্টে গরু নিয়ে কাজ করি। আমার 2 বছর, 2.5 বছর, 1 বছর এই খামারে এর নিচে কোনো গরু নাই। আর ওই গরুগুলো হচ্ছে আমাদের কুষ্টিয়ার যে ফার্ম আছে, কুষ্টিয়ার যে ফার্মে 6 মাস বা 8 মাস বা 4 মাসের প্রজেক্ট থেকে ওইগুলো উঠে আসছে। তো সো কুষ্টিয়া একটু কস্টিং কম হয়, প্লাস কুষ্টিয়া অন্য একটা ম্যানেজমেন্টের আন্ডারে চলে, কারণ আমার ভাই দেখে ওই জায়গায়। আর আমি যেহেতু সরাসরি যতটুকু জ্ঞান বুদ্ধি আমার আছে এই লাইনে, যতটুকু বুঝি সেটা দিয়ে ভালো একটা খাওয়ার ম্যানেজমেন্ট করে। আপনি জানেন ঘাসের জমি আমার, সাইলেজ নিজস্ব, খড় নিজস্ব, এবং দানাদারটাও আমি নিজস্ব। তা আমি বাড়ি থেকে কোনো প্রোডাক্ট গরুকে সাপ্লাই দিই না। আমি বিশ্বাসই করি যে গরুকে যদি একটা ভালো ব্যালেন্স ফুড দিতে পারি আমরা, তাহলে তার প্রডিউসটা, যে মাংস প্রডিউস করবে, সেটা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি হবে। গরুটা এই বছর যা বিক্রি করবো, সামনের বছর একটা গরু আমাদের কাস্টমারের জন্য রেখে দিই। ঠিক কুরবানি শেষ হবে 1-2 মাস, 3 মাস, 4 মাসের মাথায়, যে ওটাকে কী করে আমরা রেডি করে ওটাকে কিন্তু কেটে সমস্ত কাস্টমারদের আমরা ডেকে গ্যাদারিং করি, করে আমি রিভিউ নিই। ভাই, আপনি যে গরুটা নিলেন, আমি বলেছিলাম এটা 6 মণ মাংস হবে, এটা পেয়েছেন কিনা? ওনারা হ্যাপি থাকে। এটা কি ফ্যাট কতটুকু পেয়েছেন, ফ্যাট কি বেশি হলো কিনা, রিভিউটা আমি নিলে আমার শান্তি লাগে। এইভাবে রিভিউ নিয়ে আমি প্রতি বছর 2019 সাল থেকে কাল পর্যন্ত প্রত্যেকটা বছরই কিন্তু আমি এই রিভিউটা নিই। এটা কিন্তু সাহসের বিষয়। আমরা কিন্তু এই যে ঘাস, আমাদের নিজস্ব জমির ঘাস, একেবারে আমাদের নিজস্ব জমি থেকে আসে। পাশে কিন্তু 10 বিঘা জমি, পিছনে সব ঘাস আমাদের। আচ্ছা। হ্যাঁ, আমরা কিন্তু ঢাকার খুব ভিতরে, তারপরে ঘাস গরুকে দিতেই হবে, এটা মনে করে আমরা ঘাসের অ্যারেঞ্জমেন্ট করতেছি। যেটা বলতেছিলাম, আমাদের যে ঘরটা, বুঝছেন, আসলে কি হয়, মানুষ হলে প্রথম কথা ইনভেস্ট করে। আমি 2019 সালে ইনভেস্ট করছি, করার পরে এই 2019 থেকে এই পর্যন্ত আসছি 2026 সালে। আমি যে খুব একটা অনেক টাকা আর্ন করতে পারছি তাহলে হতো, কিন্তু আসলে আর্ন করি না। আমি ব্যালেন্সে থাকি সবসময়, হয়তো আমার ধারণা ব্রেক ইভেন্টে থাকি। প্রফিটের ডিপেন্ড করে আমি আসলে ঘরটর করতে হয় অনেক হেভি করে। যারা খামার করেন ওনাদের মতো আমি না। আমি চেষ্টা করি গরুকে ট্রেডিশনাল পদ্ধতি লালন পালন করা, তাতে যদি ঘর ভাঙ্গা হয় কিন্তু আমার গরু যেন সুন্দর থাকে। আর ঘরে যদি ইনভেস্ট করি ভাই, আমি গরু উঠাতে পারবো না, আমাকে যে কোনো একদিক যেতে হবে। আমার জমিটাও এটা রেন্টে, কিন্তু আমার ঘর করতে গেলে, জমির নিজের করতে গেলে আমি গরু উঠাতে পারবো না। আমি গরুর দিকে ফোকাস দিছি, ঘরের দিকে। আমি একটা গরুকে আমার কিনা কত, কস্টিং কত, আর আমার প্রফিট মার্জিনটা কত আসবে, সে 10% করি না 15% করি, এর বেশি করি না আমরা, এটা ধরেই বিক্রি করি। তো সো বাইর থেকে মনে করতে পারে যে অনেকে, যে না একটা গরু ভালো গরু মানে ভালো বলছে অনেক দাম। হ্যাঁ, অনেক দাম। যদি আমার কাছে ব্রাহ্মা থেকে অনেক দাম হবে, আমার সাথে এক্সক্লুসিভ যদি 800 কেজি 700 কেজি শাহিয়াল থেকে অনেক দাম হবে, আমার হাঁসা যদি থাকে 600-700 কেজি অনেক দাম হবে। কিন্তু আমার যে মিড রেঞ্জের গরু, এগুলো নর্মালি আমার গরু ম্যাক্সিমাম গরু 3 লাখের মধ্যে। কিছু গরু হয় 3 লাখ একটু বেশি, ম্যাক্সিমাম গরু 3 লাখ। ইনশাল্লাহ মার্কেট কাস্টমারের যেমন ভাবতেছে অনেক বেশি বা কম যাবে, এটাও হবে না। আবার আমরা যারা চিন্তা করতেছি গরু আটকে রেখে অনেক দামে বিক্রি করবে, এটা হবে না। জুয়া খেলার মার্কেট না, এটা রিয়েলিটিতে আসতে হবে।
রিয়েলিটিতে আসা, প্রতিবন্ধকতার মধ্যে মানুষের কেনার ক্ষমতাও নেই, কিন্তু এটা মনে রাখতে হবে। মানুষের কেনার ক্ষমতা কমে গেছে, যুদ্ধের কারণে মানুষের কিন্তু সাপ্লাই কমে গেছে। আমাদের আবার খামারিদের যদি কথা বলি, তাহলে খামারিদের খরচও বেড়ে গেছে, কারণ প্রত্যেকটা দানাদার খাওয়ার, জায়গা ভাড়া, বিদ্যুৎ বিল, প্রত্যেকটা জায়গায় বেড়ে গেছে, তেল, গাড়ির সংকট, সব মিলে একটা ব্যালেন্সের জায়গা, উইন উইন সিচুয়েশন। মানে ভাই গত বছর বা আগের বছরগুলো থেকে এবারে কি আপনাদের চ্যালেঞ্জটা একটু বেশি হলো? চ্যালেঞ্জটা আমি খুব সহজ করে বলি ভাইয়া, যদি আমি ধরেই নিই যে গতবার খুব ভালো মানের মাংস যেটা, সেটা 700 টাকা বিক্রি হয়েছে, 700। এবার আমরা খুব ভালো মানের মাংসটা আমরা 850 টাকা বিক্রি করতে পারছি না, বা কষা বিক্রি করে লস করতেছে অনেকে বলতেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি কেজিতে 100 টাকা বাড়ছে বা 150 টাকা বাড়ছে, এই গরুতে এই 150 টাকা বাড়বে। কারণ কেউ তো মানে আমি গরু যদি এখন 600 টাকা মাংসের দাম, আমি গরুর দাম বললাম দিব না, তা মিনিমাম আমাকে 850 থেকে 900 টাকা মাংসের দাম বললে আমি গরু দেবো তাকে, খুব সহজ হিসাব এটা। তো সব মার্কেট উইন উইন সিচুয়েশন থাকবে ইনশাল্লাহ, কেউ ঠকবে না, খামারিও ভালো থাকবে, যারা ক্রেতা তারাও ভালো থাকবে। এই যে ইম্প্যাক্টটা আপনার লাস্ট ইয়ার থেকে প্রায় 150 টাকা মাংসের কেজিতে বেড়ে গেল, এটা আসলে কোন জায়গার থেকে শুরু হলো, এবং এটা আমরা ক্রেতা সাধারণ আগের মার্কেটটা ফিরে পেতে পারে কিনা, যেটা আপনাদের জন্য? কারণ আমি একটা জিনিস বিলিভ করি, প্রোডাক্টের প্রাইস বেড়ে গেলে কনজিউমারের কনজাম্পশন ক্যাপাসিটি অনেক কমে যায়। একদম সত্য। তো সেই ক্ষেত্রে সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে একটা খুব ভালো একটা সম্পর্ক আছে। তারপরেও একটা জিনিস আপনি যেমন কিছুক্ষণ আগেও বললেন যে ভাইয়া কনজিউমার আসছেন, দেখে যাচ্ছেন, এবং বিভিন্ন জায়গায় তারা দেখছেন। কি মনে করছেন আপনার যে প্রাইস সেটটা আপনি করেছেন, এটা মানে স্ট্যান্ডার্ড কিনা, বা এটা আসলে আমি সহজ করে বলি ভাই, সহজ করে আমরা যে এই রেঞ্জের গরুগুলো যখন কালেক্ট করি, তখন কিছু কিছু জিনিস মাথায় রাখা লাগে, যে গরুটার চেহারা কেমন, কালার কেমন, গরুটা কোনো খুঁত আছে, খুঁত মানে কোনো মানে কি কান কাটা, নেস কাটা, কোনো গায়ে কোনো স্পট আছে কিনা, এগুলো দেখা লাগে। গরুটার ফিউচার কেমন, আচ্ছা, কারণ কাস্টমার তো কান কাটা, নেস কাটা, ডিফেক্টেড গরু নেবে না। ইভেন গরুর যে অন্ডকোষ আছে সেটা একটা না দুইটা, সেটাও দেখা লাগে আমাদের। অবশ্যই। সো এইগুলো যখন এইভাবে কালেক্ট করতে যাই, আমাদের বলেই যে রাখি গরু, এগুলো রাখি গরু, কষাই গরু না। গরু মার্কেটে দুই ভাগ আছে, খামারি গরু, কষাইয়ের গরু, অথবা রাখি গরু, কষাইয়ের গরু। আকরাম ভাই গরু কিনে তখনই বলে যে এটা খামারে থাকলে ভালো হতো, এটা কাটার গরু না, তাই না, বলে না? এটাই কিন্তু স্বাভাবিক, এটাই। সো যখন আমরা সিলেক্ট গরু নিতে যাই, নর্মালি কালেক্ট করতে যাই, আমার 900 টাকার কেজি মাংসের দরে বা 1000 টাকা কেজি মাংসের দরে কিনা লাগে। তারপর লালন পালন করে সুন্দর করে লেভেলে আসলে, বাড়লে আমাদের কমে আসে দামটা। ব্রয়লার ফিড ম্যাক্সিমাম লোক খাওয়াই। আচ্ছা, কেন খাওয়াই? ব্রয়লারের প্রোটিন মাত্রা থাকে 40 থেকে 50% প্রোটিন মাত্রা। আমাদের গরু আমরা ব্যালেন্স করে 16 থেকে 18% প্রোটিন দিই, কারণ এটা রিসার্চের কথা, যে প্রোটিন এমন একটা জিনিস, সেটা সহজে শরীরে নির্দিষ্ট মাত্রায় অ্যাবজর্ব হবে, রেস্ট অফ অ্যামাউন্টটা এটা শরীর থেকে বের হয়ে যাবে, এক্সক্রেশন হয়ে যাবে। কিসের মাধ্যমে? রেনাল ফাংশনের মাধ্যমে, অথবা সুইটিংয়ের মাধ্যমে, ঘাম অথবা প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যাবে। তো যখন আমার প্রোটিন লাগবে, আমার গরুর অরিজিনালি 18% বা 20% বা 16%, তখন আমি ব্রয়লারের ফিড তাকে দেবো, তার প্রোটিন চলে যাচ্ছে 50%-এর কাছাকাছি। এখান থেকে ম্যাক্সিমাম প্রোটিনও অ্যাবজর্ব করতেছে, রেস্ট অফ প্রোটিন প্রসারের মাধ্যমে যখনই যাচ্ছে, তখন কি কিডনির ফাংশনকে পুরোপুরি চর্বিতে জমা ফেলছে। সঠিক। কিডনি আটকানো মানে শরীর কিন্তু আর পানি পাসিং হচ্ছে না, শরীরে পানি আটকা যাচ্ছে। দ্যাট মিন গরুটা খুব দ্রুত মোটা তাজাকরণ হচ্ছে, এবং এটা আমাদের মতন খামারে আমরা তো চিন্তাও করতে পারি না এটা, কারণ আমার এখানে 200 গরু। এখন যদি বলে যে কুরবানির অনেক সুন্দর গাবদুলের হাটের গরু যদি আমাকে ফিরিয়ে দেয়, যে ভাই আপনি নিয়ে যান, নিজে কুরবানির জন্য রেডি করে আমি বিক্রি করি, আমি এই খামারে নিয়ে আসবো না। তো কেন নিয়ে আসবো না? এই গরু আসার সঙ্গে সঙ্গে ঝরে যাবে, অসুস্থতা নিয়ে আসবে, খুঁড়া রোগ হবে, না হলে অ্যালাম্পি হবে, আমার পুরো খামারকে নষ্ট করে দিবে, লাখ লাখ কোটি কোটি টাকার আমার গরু নষ্ট করে দিবে। তো সব বুঝতে হবে যে গাবদলি বা বাজারে, যে কোনো একটা বাজারে একটা গরু নিতে হলে কুরবানির ঈদের 5 থেকে 7 দিন আগে চিন্তা করা যেতে পারে, তাও রিস্ক থেকে যায়, এফএমডি হতে পারে। কিন্তু খামারের গরুটা আপনার বাসা যাওয়া পর্যন্ত একেবারে নিরাপদ। এই নিরাপদ এই সিকিউরিটি, এটার 210,000 টাকা এমনি বেশি থাকবে। আচ্ছা, অতএব খামারে 10,000 টাকা বেশি আছে, এটা শেয়ার করতেই হবে। এই গরুটা কেমন দরদাম চাইছেন? এই গরুটাও আমার 2,90,000 চাওয়া। 2,90,000, এটা 2,60,000 চাওয়া। এটা কি জাতে আছে? এটা আমাদের আসলে অনেকে ফাইটার বলবে, ফাইটার না, এটা আমাদের শাহিয়াল এবং দেশি গরুর একটা ক্রস ব্রিড। এই গরুটা দেশাল ভাই। এটা দেশাল ভাই। দেশাল। আচ্ছা, মাশাআল্লাহ। এটা দেশি পাকড়া। এইটা পাখাটা একটু দামটা জানতে পারবো নাকি? এটা সোল্ড না, আনসোল্ড আছে। আচ্ছা ভাই, 2,60,000 টাকা। 2,60,000। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে খুবই দেশি গরু এবং খুব হিষ্টপুষ্ট গরু। হ্যাঁ, দেখেন আমাদের দেশি গরু, বর্দান পাইছে মাশাআল্লাহ। জি। হ্যাঁ, এটা ভাই 3,20,000 টাকা। 3,20,000। এই গরুটা সোল্ড হয়েছে ভাই। এটা সোল্ড হয়ে গেছে? এটা সোল্ড হয়েছে। আচ্ছা, দামটা তো মনে জানতে পারবো না। এটা হলো এটা ক্রস বাহামা। এটা 730 কেজি লাইভ ওয়েট আছে, 5,70,000
সেল হয়েছে 5 লক্ষ এটা সোল্ড হয়েছে দেশি গরু আচ্ছা, এটা sold সোল্ড হয়েছে। হয়ে গেছে। হ্যাঁ এটা আমাদের দেশি গরু নর্থ বেঙ্গল গ্রে। নর্থ বেঙ্গল গ্রে। হ্যাঁ এটা আছে ভাইয়া, এটা আছে, এটা আমাদের আস্কিং 2,80,000 টাকা। 2,80,000। এই হাঁসাটা আছে ভাইয়া, আচ্ছা, এই হাঁসাটা 400 কেজি লাইভ ওয়েট একটা হাঁসা, এটা আমরা চাচ্ছি 2,80,000 টাকা। 2,80,000 এটা সোল্ড হয়েছে। ওহো, এটা- চমৎকার একটা গরু ভাই। এটা সোল্ড হয়েছে ভাই। মাশাআল্লাহ, এই গরুটা যিনি নিয়েছেন হ্যাঁ, এটা মুন্সিগঞ্জ আপনাকে অনেক অনেক মিরকাদিম, একই ধন্যবাদ। গরু কিন্তু একই জি। রকম গরু। হ্যাঁ এটা ছোট, একেবারে এটা বড়। চমৎকার একটি গরু। হ্যাঁ, এই গরুটা কত একদম। টাকা বিক্রি হলো ভাইয়া? এটা বিক্রি করেছি ভাইয়া, উনি গত বছরই নিয়েছে আমার থেকে। আচ্ছা। বেশ কয়েকটা 4টা গরু নিয়েছে তো। জি, প্রাইস বললে 4.5 লাখ টাকা। এটা কিন্তু 550 কেজি লাইভ ওয়েটের হাঁসা। মাশাআল্লাহ, গরুটা চমৎকার। চমৎকার। গরুটা চমৎকার। এই যে আমাদের ঘরের বাচ্চা ভাই এটা। জি। হ্যাঁ আমরা টিয়া পাখি বলি ওকে। টিয়া পাখি, কারণ মাথাটা টিয়া, শিংটা একদম জি, জি, টিয়ার জি, মতো। জি, হ্যাঁ টিয়ার মতো। এই গরুটা আছে ভাইয়া 420-30 কেজি কাছাকাছি আছে। এটা আমার আস্কিং হলো 2,80,000। আচ্ছা, হ্যাঁ এরপরে একই লেভেলের গরু ভাইয়া, সব একই একই লেভেল। লেভেল। এই গরুটা হলো 3,50,000 আস্কিং আছে ভাইয়া। এটা যাতে কি আছে ভাই? এটা আমাদের দেশি কুজালা, কিছুটা নেপালি থাকতে পারে। কিছুটা নেপালি থাকতে পারে। এটার আস্কিং কত ভাইয়া? এটা ভাই 3,20,000 3,20,000। আপনার এখানে দরদামের সুযোগ কেমন থাকবে? অবশ্যই অবশ্যই কনভিনিয়েন্ট, বাট এই না যে আমি একটা গরুকে 3 লাখ চাইলাম মানে উনি আসে আমাকে 2 লাখ বলবে। এই পাশের গরুগুলো? এগুলো সোল্ড, এগুলো বাহ, সোল্ড। যাক মাশাআল্লাহ, এগুলো পুরো লাইন আপ সোল্ড না? হ্যাঁ এগুলো sold। আচ্ছা, ওই সামনের থেকে একটু লাল গরুগুলা দেখি। হ্যাঁ এগুলো বড় গরু ভাইয়া। এইটা হলো 600 কেজি লাইভ ওয়েটের গরু। এটা 600 হ্যাঁ ব্ল্যাক কেজি শাহিয়াল, না? আচ্ছা, খুব ব্ল্যাক রেয়ার, শাহিওয়াল, খুব রেয়ার। জি, খুব রেয়ার ব্ল্যাক শাহিয়াল 600 কেজি, খুবই রেয়ার। এটার আস্কিংটা কেমন? এটা 4.5 লাখ টাকা আজকে। 4.5 লাখ। হ্যাঁ। এটা লাইভ ওয়েট কত আসছে ভাই? লাইভ ওয়েট বরাবর 600, বরাবর 600। এবং তাও কুষ্টিয়া থেকে জার্নি করার পরে মাপা এটা আরো বেশি হবে। আরো বেশি হবে, বেশি হবে। সময় আছে এখন। হ্যাঁ এটাও আনসোল্ড। হ্যাঁ এটা শাহিয়াল ভাইয়া। শাহিওয়াল। হ্যাঁ 2 দাঁতের। এটা কিন্তু এত বড় গরু দেখেন, 600 কেজি ধর সুই অবস্থা আছে। জি 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 জি। 560-70 কেজি লাইভ ওয়েট। যাক মাশাআল্লাহ। এটাও সেম প্রাইস ভাইয়া। হ্যাঁ আচ্ছা, এটাও সেম প্রাইস 4.5 চাচ্ছি আমরা, চাচ্ছি কিন্তু জি বুঝতে কতগুলো পেরেছি। জায়গা থাকবে কথা বলে। আর এই যে আরসিসি বলেন, আরসিসি এত বড় আরসিসি কার ঘরে আছে জানি না। এই আরসিসি আছে আমার কাছে না, একটা। আমি দেখি নাই। হ্যাঁ অনেক বড় আরসিসি। এটা 615 কেজি লাইভ ওয়েট আনলোডিং করার পরে, কুষ্টিয়া যে খামার থেকে আনলোডিং করার পরে। এটা কবে আসছে ভাই আপনার? এটা 3-4 দিন হলো আমার কাছে আসে। ও আচ্ছা, 3-4 দিন হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, গরুটা এটা পিওর শাহিয়াল। হ্যাঁ খুবই খুবই সুন্দর। একটু একটু দুষ্ট হয় বেশি। না ও খুব শান্ত, খুব শান্ত। আর ঠিক আপনি পিছন থেকে নিতে পারছেন না তো, খুবই পেটও। আচ্ছা, ঠিক আছে। এটা ভাই 650 কেজি স্কেলে আছে। 650 কেজি। 50 কেজি। আচ্ছা, এটা আমরা একটু বেশি চাবো ওর থেকে, হয়তো 4,80,000 চাচ্ছি তো, 4.5 হলে ছেড়ে দেবো। এটা 4.5 হলো ছেড়ে ছেড়ে দেব। দেবো। এটা কিন্তু ফিক্স করে দিলাম। বাহ, 650 কেজি গরু কিন্তু 650 অন্যরা 6 লাখ চাইতো, আচ্ছা, না, চাইতো 6 লাখ। 650 কেজি গরু 6 লাখই চাইতো। জি। একটু ভালো করে দেখেন গরুটা। জি আমি দেখেছি গরুটা। কুচ দেখেন না কত সুন্দর কুচ। কি হয়েছে রে? মাশাআল্লাহ। কি ওই বাবা, অসুবিধা নাই ভাই। বেশি মানে 700 কেজি লাইভ ওইটা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আমাদের 5 লাখ টাকা চাওয়া ভাই। 5 লক্ষ। আমি আবার বলি দর্শক, যাদের ঘরে 700 কেজি শাহিয়াল আছে, সেই ভদ্রলোক যদি 5 লাখ দাম চেয়ে থাকে, জি, তাহলে আমি বলবো যে এরকম খামারি আমার চোখে পড়ে নাই। ও চাবে 6 লাখ, 6 লাখ চাবে। 6 লাখ চাবে। আচ্ছা আমরা চাচ্ছি 5 লাখ। আচ্ছা, তার মানে এবার নেগোশিয়েশনের কিছুটা জায়গা সুযোগ রাখছি আছে। আমরা। 700 কেজি ভাই। 700 কেজি। এটা হলো আমাদের 575 কেজি একটা গরু। আচ্ছা, এটা আমাদের দেশি গরু ভাই। দেশি গরু। দেশি গরু, একদম মাথাটা তো অনেক বড় ভাই। হ্যাঁ অনেক বড়, কালারটা অনেক সুন্দর কিন্তু। আমি জি, 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 জি। কেমন আসছে জানি না, চকলেট কালার। আসছে 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 মাশাআল্লাহ। চকলেট কালার। কি রে কি হয়েছে একদম গোলগাল মাথা, মাথাটা অনেক বড়। ভাই? 3টা বলদ আছে আমার। বাহ, 3টা বলদ, দেশি বলদ, নাঙ্গল চাষ করা বলদ। হ্যাঁ এটা নিয়ে 600 কেজি লাইভ ওয়েট এটা বলদ, কিন্তু দেখবেন যে কত খাটো এবং কত হুষ্টু হুষ্টু একবারে। হ্যাঁ জি, ডাবল বডি, গোলগাল। গোলগাল। হ্যাঁ দেশি, একবার দেশি আমাদের। কেমন চাওয়া হচ্ছে? এটা 4,20,000 চাচ্ছে আমরা। 4,20,000। ভাই এই জোড়া একসাথে দেবো প্রাইস। এই জোড়াটা একসাথে দিবেন? আমাদের চাওয়া 5 লাখ টাকা। জি 2টা বলদ। জি। হ্যাঁ 2টা বলদ, দেশি বলদ আমাদের। এটা ইন্ডিয়ান বলদ না, ছোট এগুলা বলদ। কি ওয়েট করা আছে ভাইয়া? এগুলার ওয়েট করা আছে 350 করে, 700 কেজি আছে দুটো। এগুলা কি লাইভ ওয়েটের হিসাবে আসতেছে নাকি? না না, একটু দাম বেশি। একটু দাম বেশি পড়ে। এই খামারে কিন্তু আমি আরো বলি, জি, লাইভ ওয়েটে যারা চিন্তা করেন যে মইন ভাই বলতেছে লাইভ ওয়েট মিলা, হ্যাঁ লাইভ ওয়েটের সাথে নরমাল লাইভ ওয়েট একটু বেশি আছে প্রাইস। একটু বেশি পড়ে। একটাই কারণ হলো আমি ভাই খুব ধীরে ধীরে গরু করি, আচ্ছা, সময় নিয়ে গরু করি। চমৎকার দুটো অ্যালবিনো দেখতে পাচ্ছি। অ্যালবিনো, মাশাআল্লাহ। অনেকের অ্যালবিনো দেখছেন, অনেকের ঘরে আছে জি, এমন আলতাল রঙের। হ্যাঁ গোলাপি। গোলাপি, এবং দুইটার খুবই মানে জোড়া একই মাপের ভাই। 500 কেজি 1,000 কেজি আছে। 500 এটা, 500 এটা। মাশাআল্লাহ। এই দুইটা গরু মহিষ আমার কাছে আছে অ্যালবিনো, এটাও নিতে পারবে। আমি পেয়ার ধরে বিক্রি করতে চাই, খুবই ভালো প্রাইস দেবো এটা। আপনি দাম দেন, তারপর আমি এই দুটার একটু দাম দিব নিজের থেকে। 750 মানে 7,50,000। 7,50,000। এবং আমি জানি 500 1,000 কেজির একটা অ্যালবিনো, এবং অ্যালবিনো কিন্তু থাই অ্যালবিনো, বাংলা লোকাল কোনো ক্রস না কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা। থাইল্যান্ডের যে ছোট বাচ্চা এসেছিল সেখান থেকে বেছে নেওয়া। 7 লাখ চাচ্ছে না? 7,50,000। 7,50,000। কিন্তু ভেঙে নিলে কিন্তু আমি পক্ষপাতি না, তারপর নিতে পারে কাস্টমার, তো সবসময় মানে ফার্স্ট প্রায়োরিটি। সেক্ষেত্রে 4 লাখ করে পড়বে। মোহন ভাই, আমি কিন্তু ইউজুয়ালি যে কোনো জায়গায় যাই, আমি প্রাইস নিয়ে ওপেন ফেয়ার কথা বলি। এটা আমার একটা ব্যাড হ্যাবিট। আমার মনে হয় এই দুইটা অ্যালবিনো তো আপনার একটু কনসিডারেশন আসা উচিত। কেন, কি কোন কারণে বলেন আমাকে?
মানে প্রথম কথা হলো যে এটা অ্যাভেলেবল না, দ্বিতীয় কথা এটা কালেক্ট করছি আমি যশোর থেকে, হ্যাঁ। তৃতীয় কথা হলো গরু মহিষ আছে 500 কেজি লাইভ ওয়েটে, আচ্ছা হ্যাঁ, এবং দুটো একই লেভেলে খুবই সুন্দর। একটা স্পটও না, একটা দেখেন না ভালো করে, একটা মানে তিলও না ওর আমি দেখেছি ভাই তিলের already গায়ে। আমার ক্যামেরাতে আপনি কি মনে হয় কত হলে বেটার হয়? এটার প্রাইসটা তো যার আপনি একটা বলেন, মানে আপনি বলেন কত হলে আমাদের সম্মানিত কুরবানি দাতাদের জন্য ভালো হয় বলেন। আমাকে 1000 কেজি লাইভ ওয়েটের গরু, হ্যাঁ 1000 কেজি লাইভ ওয়েট তো। হুম। এখন আমি কত বলবো আপনি আমাকে বলেন। না আপনি বলেন, এটা আপনি শুনুন। তো 7.5 লাখ তো বললেন তো। হ্যাঁ আমি দুটো একসাথে বলি 7.5 লাখ টাকা। আপনি আমাকে বেটার এই জায়গাটাতে না আটকালেই ভালো হয়। আমি চাচ্ছি যে আপনি আরেকটু এই জায়গাটার থেকে নেমে আচ্ছা আসেন। ঠিক আছে, এরপরে যে শাহিয়াল আছে ভাই, জি। এই শাহিয়ালটা 2 দাঁতের শাহিয়াল ভাই, জি। এই মুহূর্তে 550 কেজি লাইভ ওয়েট আছে। 550 কেজি। হ্যাঁ ও রেডি হয়েছে, রেডি হয়েছে, কিন্তু সমস্যা হলো যে হাট থেকে কিনা ছিল গরুটা। কেনার পরে পায়ে প্রবলেম হওয়ার কারণে এই গরুটা কিন্তু এখনো কিন্তু সুস্থ বলবো না আমি। অতএব কুরবানি, আমি সুস্থ না হলে কুরবানির জন্য এটা সেলও করবো না, বুঝতে পারছি। এটা কমিটমেন্ট আমার। এটা আমার খুব ভালো লাগলো। আমি ওপেন মাইন্ডেড। না 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 আমি থ্যাংক ইউ সো মাচ। আরেকটা গরু আছে ভাই আমার ঘরের বাচ্চা, এটা দেখান। মাশাআল্লাহ। হ্যাঁ, এবং এটা সিলভার কালার কিন্তু, হ্যাঁ, এটা যেটা একটা সিলভার কালার, সিলভার বলতে একটু প্লাটিনাম, হ্যাঁ প্লাটিনাম কালার, রাইট। খুবই সুন্দর ভাই। আমি 2.5 বছর রাখছি ওকে, বারবার বলতেছেন 2.5 বছর কিছু গরু আছে। জি 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 জি, এটা 2.5 বছর, এটার মধ্যে পড়ে। এটা 550 কেজি লাইভ ওয়েটে পাকড়া গরু। এটার দামটা কেমন চাইছেন? এটা চাওয়া হলো 4.5 লাখ টাকা। 4.5 লাখ। আমি আর দর্শক ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু আমি খুব ক্লোজলি চাচ্ছি, জি এবং আমার চাওয়া মানে ফিক্স না। জি আমি আসবেন, কথা বলবো, অল্প কথার মধ্যে হয়ে যাবে। এখন অনেকে মনে করে ব্রাহ্মা মানে ব্যবসা করার জন্য না, আমরা আসলে শখের জায়গা থেকে ফ্যাসিনেশনের জন্য আমি চেষ্টা করেছি কি ভাই সব রকম গরু করার জন্য। জি আমি দেখতে চেয়েছি যে কোন গরুতে ভালো একটা আউটপুট দেয়, কোন গরুতে খুব দ্রুত মোটা তাজাকরণ হয়, হ্যাঁ, বাহামার যে ক্রেজ, যে ফ্যাসিনেশন কেন বেশি, সো এগুলো কিন্তু আমি আজ থেকে 16-17 মাস আগে কালেক্ট করা। ওকে। এবং মজার বিষয়, ব্রাহ্মা নাই, ব্রাহ্মা আকাশের তারা মাটিতে নামাইছে এই কারণে। আচ্ছা আমার ঘাস দিয়ে দেখেন না, ঘাস জি দেখেন, ব্রাহ্মা ঘাস খাচ্ছে, জি ঘাস খাচ্ছে একদম সবুজ ঘাস খাচ্ছে। কিন্তু জি ব্রাহ্মাকে ঘাসে অভ্যস্ত করাইছি, ব্রাহ্মাকে খড়ে অভ্যস্ত করাইছি, ব্রাহ্মাকে আমার লোকাল যে ধানের কুড়া, জি। গমের ভুসিতে অভ্যস্ত করাইছি। আমার ব্রাহ্মা এখন লোকাল ব্রাহ্মা। ওয়েট কেমন আসছে? সব 1 টনের উপরে আছে, সব 1 টনের 1 টন প্লাস আছে, 1 টন মিনিমাম যেটা আছে 1 টন আছে, মিনিমাম 1 টন 1 টন আছে। এরপরে যা মাপি নেই, ওরা আমার কি স্কেল আটে না ওরা। আচ্ছা, তো এইগুলোর দরদাম আসলে যে এগুলো ভাই এবার ওপেন বলি না ভাই, এগুলো বলবেন বলেন না, না খুব গালাগালি খাবেন আপনি, আমি তো খাবো আপনি খাবেন। আচ্ছা আমি কিনছি ভাই অনেক টাকা দিয়ে, যারা দর্শক আছে যারা করবে তারা জানেও যে ব্রাহ্মগুলো কালেক্ট করছে অনেক টাকা দিয়ে, মইন ভাই কালেক্ট করছে। আচ্ছা এরপরে 16-17 মাস এদের খাওয়া দাওয়া মেনটেন করা লাগে। জি। প্রতি মাসে প্রত্যেকটা গরুর পিছনে 40 লাখ টাকা, 40,000 টাকা খরচ। এগুলো তাহলে পেছনে। হ্যাঁ 4-4 1,60,000 টাকা খরচ আছে পার মান্থ এদের পিছনে। একটা রাখাল স্পেসিফিক রাখা লাগে। ফ্যান কতগুলো? 12টা ফ্যান লাগে। জি 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 জি। আমার টোটাল খামারে কিন্তু কোনো ফ্যান নাই, ফ্যান নাই, একবার জিরো ফ্যান, কিন্তু ওদের ফ্যান রাখা লাগছে। আচ্ছা। এবং ওকে খুব কষ্ট হয়েছে আবার এই লোকাল ফিডে নিয়ে আসার জন্য। ফিডিং হ্যাবিটটাকে লোকালে আমাদের যে ঘাস খায়, ওরা তো ঘাস চোখে দেখে না কোনোদিন। তা তো ঘাস দিয়ে আমরা শুরু করেছি ভাই। হ্যাঁ, সবগুলো সুন্দর, একই মাপের ভাই, একই মাপের। যাক মাশাআল্লাহ। বৃষ্টির দিন এবং রাতের কারণে কিন্তু গরুগুলো আসলে এইভাবে আপনাদেরকে হ্যাঁ ভাই, এই যে ঘাস, এটা দেখেন একটু, না দর্শক বলে ঘাস ঘাস করে ঘাস পাইলো, এই যে ঘাস, এই যে মাশাআল্লাহ, হ্যাঁ এই যে ঘাস, এই যে আপনার কাঁসার মনে হয় এটা নাকি? হ্যাঁ হ্যাঁ কাঁসা, খড়টর সব হ্যাঁ, নিয়ে খড়, এই ঘরটার মধ্যে খড় এবং ঘাস কাটা হয়। মামুন ভাই জি মানে ঘুরতে ঘুরতে এসেছেন, জি। আমি খুব সারপ্রাইজড। জি এবং আপনি এই বৃষ্টির মধ্যে অনেকটা সময় দিয়েছেন, জি। আমি কৃতজ্ঞ আপনাকে ভাই। ছোট্ট একটু উপহার আছে, হ্যাঁ, এটা মানে- ছোট্ট উপহার, এটা দেখিয়ে দিব নাকি? আচ্ছা দেখিয়ে দেন। একটু ক্লোজ করলে বেটার হয়। আচ্ছা একটু আমরা দেখি, আমাদের ভাই আমাদের একটু গিফট দিচ্ছে, একটু কাছে আসবেন কাইন্ডলি। এটা ঘুরি আছে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক এই যে দেখেন আমাদের সেই মুমিন ভাইয়ের কাছ থেকে কিন্তু একটা চমৎকার এই গিফট সাত ভাইটা দেন। এই যে ঘড়িটা সাত ভাইটা দেখতে দেন। পাচ্ছেন, এই ঘড়িটা কিন্তু ভাই আমাদেরকে গিফট দিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এটা সম্মান ভাই, অনেক অনেক ধন্যবাদ Respect ভাই, করছি অনেক ভাই। ধন্যবাদ। জন্য আরেকটা করি। বাহ, আমাদের সাদ ভাইয়ের জন্য ঘড়ি আছে। হ্যাঁ, সাত ভাই আসছে আমার এখানটায়, খুব খুশি হয়েছি ভাই, কারণ এই লাইনে কাজ করি তো আমরা, আসলে একটু চেনা জানা থাকাটা বেটার। জি ডেফিনেটলি চেনা জানা, হ্যাঁ চেনা জানা থাকাটা বেটার। এটা ভাই, আরে বাহ, এই যে নতুন জামাই বিয়ে হবে, ওনার এখনো হয়নি, একেবারে সেই কালারের ঘড়িটা কিন্তু দেওয়া হলো। অনেক Thank you ধন্যবাদ ভাইয়া, মোমিন ভাই, thank you. ভালো থাকবেন। জি সাদ ভাই, থ্যাংক জি, ইউ, জি, থ্যাংক ইউ, জি, আসসালামু জি, আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রাইজিং এর ইস্যু নিয়ে অনেকেই বাজে মন্তব্য করবেন, তবে সেটার ব্যাখ্যা কিন্তু এরই মধ্যে মমিন ভাই দিয়ে দিয়েছেন। সমালোচনা থাকবে গঠনমূলক, এই কথাটা আগেও বলেছি। তবুও ওনার ব্যবসা কিন্তু 2019 সাল থেকে এখন পর্যন্ত চলে আসছে। বলেছেন এরই মধ্যে যে 80% কনজিউমার নিয়ে, ফার্স্ট কনজিউমার নিয়ে উনি কিন্তু এখনো কাজ করছেন, নতুন নতুন কনজিউমার অ্যাড হচ্ছে। আসবেন খামারে, দেখবেন যে গরুটা পছন্দ হয়, দরদামের সুযোগ কিন্তু বলে দিয়েছেন যে এরই মধ্যে দরদাম করার সুযোগ থাকবে। তো
তো মোমিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দিলেন। মামুন ভাই এমন একটা দিনে আসছেন, হ্যাঁ মামুন ভাই আসছে বৃষ্টি নিয়ে আমার এখানে, হ্যাঁ না, মামুন ভাই যখন সমস্যা ঢুকে নাই, এটা তো আল্লাহর প্রচন্ড রহমত। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে উনি ভিজে এই যে টাইমটা দিলেন ভাই। জি। হ্যাঁ, আমার কথা হলো কি, এটা কিছুই না, জি, একটা ইনফরমেশন মানুষের কাছে পাস করলেন, পাস করলাম। জি, একজন মানুষ উপকৃত হলো, আমার প্রোডাক্টটা আরেকটা লোকের কাছে পরিচিত হলো। পরিচিত হলো। এটাই, এটা কিন্তু ধৈর্য দিয়ে যারা করতেছে তারা, আপনাদের অনেক অবদান আছে এই সেক্টরে। আমি বলি একটা সময় ছোটবেলায় দেখতাম আমরা যে 1 বিঘা জমিতে কিন্তু 2 মণ 3 মণ 4 মণ ধান হতো, কিন্তু জি। সেটা কিন্তু আজকে পরিবর্তনশীল 40 মণ 50 মণ ধান উৎপাদন হয়। হচ্ছে, জি। আমরা একটা গাভীকে 2 লিটার দুধ হয় বা 2 কেজি দুধ, কেজি বলতে পারে 2 কেজি দুধ হয় মানে অনেক ব্যাপার, জি। সেই গাভী কিন্তু 40 লিটার 30 লিটার 35 লিটার দুধ উৎপাদন হচ্ছে। এই যে সেক্টরটা এগিয়ে যাচ্ছে বিধায় আমরা ভালো আছি ভাই, নাহলে সোমালিয়া নাহলে নাইজেরিয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কৃষি নিয়ে যারা কাজ করতেছে যতই খারাপ বলেন না কেন, জি, কথা ভালো নাই লাগতে পারে, আমরা কিন্তু অবদান রাখতেছি, এই অবদান ওনারাও রাখতেছে। তো আমাদের দুজনের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। Okay, দর্শক thank you, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, Thank you. সবার জন্য সবাই দোয়া করুন। বিদায় নিচ্ছি। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।